হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে অ্যাসাইনমেন্টে দেখানোর ধরনটি আপনি যদি যথার্থভাবে অনুসরণ করতে পারেন তাহলে অবশ্যই ইংরেজিতে 85 থেকে 90% মার্কস পাবেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা জানব প্রথমত অ্যাসাইনমেন্ট হঠাৎ কেন এবং ইংরেজিতে কয়টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে গিয়ে আমরা শিখব তৃতীয় সপ্তাহের জন্য দেয়া অ্যাসাইনমেন্টে কি এবং সেখানে অসঙ্গতিগুলো কি কি। আর তৃতীয় ধাপে গিয়ে দেখব তৃতীয় সপ্তাহের জন্য দেয়া অ্যাসাইনমেন্টের একটি আদর্শ নমুনা যেটা অনুসরণ করলে মিনিমাম 85 থেকে 90% যে কোনো স্টুডেন্টই মার্কস পেয়ে যাবে। তবে এটাকে হুবহু কপি করার ক্ষেত্রে অবশ্যই ছাত্রছাত্রীদেরকে আমি নিরুৎসাহিত করছি। এখানে যে কথাটি না বললেই নয় যে ইংলিশ অ্যাসাইনমেন্টের উপরে ইউটিউবের যে বিভিন্ন ভিডিওগুলো রয়েছে এবং সেগুলোর যে চোখ ধাঁধানো থাম্বনেইলগুলো রয়েছে সেগুলো দেখে অধিকাংশ ছাত্রছাত্রী ভুল পথে পরিচালিত হচ্ছে। অর্থাৎ ওই অ্যাসাইনমেন্টগুলোর অধিকাংশগুলোই ফলো করলে সর্বোচ্চ 50 থেকে 60% মার্কস পাওয়া যাবে, যেটি তাদের অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল নয়। আমি মনে করি কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে ইংরেজিতে কমপক্ষে A+ পাওয়া। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের প্রথম ধাপের আলোচনা হচ্ছে হঠাৎ অ্যাসাইনমেন্ট কেন এবং কয়টি অ্যাসাইনমেন্ট ইংরেজিতে জমা দিতে হবে। দেখুন, এইখানে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্টের গ্রিড দেওয়া আছে। বিভিন্ন সাবজেক্টের জন্য এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে কোন সপ্তাহে কোনটি জমা দিবে। দেখুন, ইংরেজির ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, তৃতীয় সপ্তাহে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি এখানে রয়েছে, আর সপ্তম সপ্তাহে গিয়ে তৃতীয় অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে, দশম সপ্তাহে চতুর্থ অ্যাসাইনমেন্টটি ইংরেজির উপর জমা দিতে হবে। ঠিক এভাবে করে দেখুন লাস্ট পর্যন্ত, অর্থাৎ 10টি অ্যাসাইনমেন্ট ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে জমা দিতে হবে। সর্বমোট 10টি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। আর প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের মার্কস হচ্ছে 20 মার্ক। তার মানে 10টি অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা যদি 20 করে হয় তাহলে 200 মার্কসের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের উপরে 100 মার্কস এবং সেকেন্ড পেপারের উপরে 100 মার্কস। এখন প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে কেন এই অ্যাসাইনমেন্ট, সেটা একটু বলে দেই। এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করতে করতে খুবই বোর্ড হয়ে গিয়েছে। মোরওভার তাদের রাইটিং পার্ট ইতিমধ্যে ভুলে গিয়েছে বলতে গেলে। আর যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে তো কারো পক্ষেই কোনো পরীক্ষাও নেওয়া সম্ভব নয় এবং তাদের রেজাল্টও দেওয়া সম্ভব নয়। সুতরাং ভবিষ্যতে যদি কোনো পরীক্ষা না নেওয়া যায় 2022 সালের পরীক্ষার্থীদের, তাহলে এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই একটি রেজাল্ট তৈরি করে ফেলা যাবে। আর সেই লক্ষ্যেই কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হচ্ছে। সুতরাং এই অ্যাসাইনমেন্টগুলোকে যেনতেন ভাবে না করে খুব সুন্দর পরিপাটিভাবে তৈরি করতে হবে যাতে কমপক্ষে 85 থেকে 90% মার্কস পাওয়া যায়। এবার আমাদের দ্বিতীয় ধাপের আলোচনা। দেখুন, আমরা একটু নিচে চলে যাই। এইখানে দেখুন আমাদের তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা আলোচনার এই দ্বিতীয় ধাপে এসে দেখব যে অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে, সেখানে অসঙ্গতিগুলো কি কি এবং এটাকে সঠিকভাবে লিখলে কি ধরনের সংশোধন প্রয়োজন হতে পারে সেটা নিয়ে একটু শর্টকাট করে আলোচনা করে দেই। দেখুন, রাইট অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। এই যে টাইটেল আছে, এই টাইটেলটি ভুল রয়েছে। ইংরেজির যারা কলেজের শিক্ষক তারা মিনিমাম বুঝতে পারবেন যে এখানে ভুলটা কোথায়। ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ক্যাম্পাস ক্লাস এভাবে হবে, এখানে ইন হবে না। আর বিটুইন এখানে ছোট হাতের হবে। যা হোক, আরো ভুলের মাত্রাগুলো একটু দেখাচ্ছি। লার্নার্স উইল বি এবল টু, অর্থাৎ শিক্ষার্থীরা শিখতে পারবে, কি শিখতে পারবে দেখুন, রাইট অ্যাবাউট টু ডিফারেন্ট টাইপস অফ লার্নিং প্যাটার্নস, দুটি ভিন্ন রকম লার্নিং প্যাটার্ন তারা শিখতে পারবে। ভালো। ইউজ কন্ট্রাস্টিং সেন্টেন্স কানেক্টরস অ্যান্ড কোহেসিভ ডিভাইস, এটা বলা উচিত ছিল। এখানে উইল বি এবল টু উপরে একবার ব্যবহার করাই আছে, এটা তো বারবার ব্যবহার করা যাবে না। আরো অসঙ্গতিগুলো দেখুন। এরপরে উইল বানানে কি আছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। উইল বি এবল টু তো ব্যবহার করা যাবে না, কারণ এই উপরের অংশে সেটা রয়েছে। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম থেকে বাকিটা হবে ইউজ রেফারেন্সেস অফ পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, তাহলে উইল বি এবল টু ফেলে দিতে হবে এখান থেকে। দেখুন, এটা লিখতে গিয়ে কতগুলো ভুল আমরা খুঁজে পেয়েছি।
আমাদের ভুল ধরা উদ্দেশ্য না, তবে আমি শিক্ষার্থীদেরকে সচেতন করতে চাই। এটা হলো স্টেপস বা ইনস্ট্রাকশন বা স্কোপ, অর্থাৎ কি কি ইনস্ট্রাকশন রয়েছে, অর্থাৎ যেই ইনস্ট্রাকশন ফলো করে আমি এই অ্যাসাইনমেন্টটি লিখব। দেখুন, রাইট উইদিন 300 ওয়ার্ডস। ঠিক আছে, আমি 300 ওয়ার্ডের মধ্যে লিখবো, ভালো কথা। ইউ হ্যাভ টু ইনক্লুড, আমার অ্যাসাইনমেন্টের মধ্যে কি কি থাকবে সেটা এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্ট্রোডাকশন থাকবে, তারপর কি থাকবে দেখুন, হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন। এখানে ভুল রয়েছে, কোশ্চেনটি হবে এইরকম, হোয়াট ডু অনলাইন অ্যান্ড ক্যাম্পাস ক্লাসেস মিন, অর্থাৎ অনলাইন ক্লাস আর ক্যাম্পাস ক্লাস বলতে আপনি কি বুঝেন, এইটা হবে। তার মানে এখানে দেখুন, এখানে একটা ইন অপ্রয়োজনীয়, যেটা এখানেও দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় ভাবে। তারপরে দেখুন, আমরা একটু সামনে চলে যাই। দ্য এমার্জেন্স অফ অন, এটা আবার কি, দ্য এমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, তারপর তো খবর নেই, মানে কি, এ কি পাগলের স্বর্গরাজ্য পেয়েছে কিনা? ছি ছি ছি, এটা আমরা প্রত্যাশা করি না। যাই হোক, আমি সমালোচনা করছি না, আমরা এটিকে সংশোধন করে নেই। তাহলে কি হবে, দ্য এমার্জেন্স, এমার্জেন্স মানে হলো উৎপত্তি অথবা কোনো কিছু চালু হওয়া, শুরু হওয়া অথবা বুতুপত্তি। তাহলে দেখুন, দ্য এমার্জেন্স অফ ক্যাম্পাস ক্লাস না, অনলাইন ক্লাস হবে, অর্থাৎ উল্টোটা হবে। তার মানে এই ক্যাম্পাস ক্লাসের উৎপত্তি কবে হয়েছে সেটা ইতিহাস লিখবো না, আমরা লিখবো এখন অনলাইন ক্লাসের উৎপত্তি কবে হয়েছে, এই প্যান্ডামিক সিচুয়েশনে কেন হয়েছে, এগুলো নিয়ে লিখবো। এই সাব হেডিংটা হওয়া উচিত এটা, দ্য এমার্জেন্স অফ অনলাইন ক্লাস ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক, এটা হতে পারে। আবার হতে পারে এরকম, দ্য এমার্জেন্স অফ অনলাইন ক্লাস ডিউরিং প্যান্ডেমিক সিচুয়েশন, অর্থাৎ এই কোভিড-19 এর কারণে যে প্যান্ডেমিক সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সেই সিচুয়েশনে অনলাইন ক্লাসের যে উৎপত্তি সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো। আর এখানে দেখুন দুটি প্রিপজিশন, অন এবং অফ, এভাবে হবে না, এটা আর একটা ভুল। এবার আমি সামনে এগিয়ে যাই। দেখুন, প্রোস অ্যান্ড কনস অফ, এটা আবার কি, অফ আবার অন, প্রোস অ্যান্ড কনস অফ অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস, সর্বনাশ। এটা সঠিকভাবে করলে হবে এরকম, প্রোস অ্যান্ড কনস অফ ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস। এখন দেখুন, প্রো মানে হলো ফর মানে পক্ষে, আর কন মানে হচ্ছে এগেনস্ট মানে বিপক্ষে। এখানে প্রো থেকে প্রোস হয়েছে প্লুরাল, আর কন থেকে কনস হয়েছে। তার মানে ক্যাম্পাস এবং অনলাইন ক্লাসের পক্ষে এবং বিপক্ষে যেসব যুক্তিগুলো রয়েছে, আমরা সেই যুক্তিগুলো দেখাবো এই পয়েন্টটিতে। তার মানে এখানে ডাবল প্রিপজিশন ব্যবহার করে আরেকটি ভুল করেছে। তাহলে দেখুন এদের ভুলের মাত্রা, আমরা সেটা সমালোচনা করছি না। এই পয়েন্টটি দেখুন, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। হ্যাঁ, এই পয়েন্টটি যথার্থভাবে বলা হয়েছে যে আমার কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে আমি যেসব অভিজ্ঞতা অর্জন করেছি একজন শিক্ষার্থী হিসেবে, সেটা আমি এখানে ব্যক্ত করব। অর্থাৎ হতে পারে সেটা অনলাইন ক্লাসে আমি কি ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি সেটার কথা আমি তুলে ধরতে পারি। অ্যাজ এক্সাম্পলস, এটার প্রয়োজন ছিল না, উদাহরণস্বরূপ। এটা না হলেও হতো, যা হোক, এটা থাকলেও সমস্যা নেই। অবশেষে আমাদেরকে কনক্লুশন টানতে হবে। এখানে একটি অ্যাসাইনমেন্ট ইংলিশ সেকেন্ড পেপারের উপর দেওয়া হয়েছে, আর এই দেওয়া অ্যাসাইনমেন্টের উপর যদি এত মাত্রায় ভুল থাকে, তাহলে এই কোমলমতি শিক্ষার্থী কিভাবে এই ভুলগুলোকে সংশোধন করে সঠিকভাবে অ্যাসাইনমেন্ট লিখে 85 থেকে 90% মার্কস পাবে? আচ্ছা, এবার আমি তৃতীয় ধাপে গিয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের একটি এমন নমুনা দেখাবো যাতে শিক্ষার্থীরা অবশ্যই 85 থেকে 90% মার্কস পায়। তবে আমি যে অ্যাসাইনমেন্টটি এখানে তৈরি করে দিচ্ছি, দয়া করে আপনারা হুবহু সেটা কপি করবেন না। বিশালপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল কলেজ, গাজীপুর, ঢাকা। এবার আপনার কলেজের নাম এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন, আপনার কলেজের নামটি এবং একটু ছোট করে জায়গার নামটি। আপনি যে অ্যাসাইনমেন্টটি তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই A4 সাইজের কাগজ হতে হবে। এখন দেখুন আমরা কভার পেজে কি করেছি, প্রথম কলেজের নাম দিয়েছি, এখানে বেশ গ্যাপ দিয়েছি, তারপরে অ্যাসাইনমেন্ট নং 2, তারপর দেখুন সাবজেক্টের নাম লিখবেন, এরপরে টপিক হচ্ছে কি, ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ক্যাম্পাস ক্লাস। এখানে কিন্তু ক্যাম্পাসের আগে একটা ইন দেওয়া ছিল, আমি ইনটা তুলে দিয়েছি। আর যারা ইন দিতে ইচ্ছুক তারা দয়া করে ইন্টারন্যাশনাল লেভেলের কিছু বই দেখেন, তাহলে সেখানে অবশ্যই পেয়ে যাবেন প্যারালেল স্ট্রাকচার কাকে বলে। আর সেই প্যাটার্ন অনুসারে অবশ্যই এখানে বিটুইনের পরে যেই ধরনের তথ্য থাকবে, এন্ডের পরে ঠিক সেই ধরনের তথ্য থাকবে। যেমন আমি যদি বলি বিটুইন ঢাকা,
অ্যান্ড দিয়ে আমি চিটাগং দেব, কিন্তু বিটুইন ঢাকা অ্যান্ড ইন চিটাগং দেওয়ার কোনো সুযোগ নেই। যা হোক, এখানে আমরা সঠিকভাবে অ্যাসাইনমেন্টের টাইটেলটি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ভুলটিও দিতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে সঠিক মার্কস পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। দেখুন, এখানে আমরা একটু গ্যাপ দিয়ে নিচের দিকে লিখছি সাবমিটেড বাই, অর্থাৎ কে জমা দিল অ্যাসাইনমেন্টটি। দেখুন, এখানে নেম দিয়ে আপনার নামটা লিখবেন, তবে নেম কথাটা না লিখলে হয়, সরাসরি আপনার নাম লিখবেন। আবার হুবহু এটা কপি করে দেবেন না, আপনার নিজের নাম লিখবেন, ক্লাস 11 দেবেন, গ্রুপ সায়েন্স অথবা হিউম্যানিটিস অথবা বিজনেস স্টাডিজ সেটা আপনি লিখবেন, এবং সেকশন আপনার সেকশনটি লিখবেন, রোল লিখবেন, আইডি লিখবেন প্রয়োজনে। তারপর সাবমিশন ডেট, আজকে 3 তারিখ অথবা 4 তারিখ, আমি এটা 4 তারিখ করে দিলাম কারণ আজকে 4 তারিখ হয়ে গিয়েছে। তাহলে 4/7/21 মানে 2021। এরপরে মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার লাস্টের 3 ডিজিটটি আমি এখানে দেই নাই, কারণ এতে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার মোবাইল নাম্বারটি দেবেন, যাতে স্যার যদি কোনো অসঙ্গতি দেখে তাহলে সেক্ষেত্রে আপনার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে। আমি আপনাদের কভার পেজটা একটু দেখিয়ে রাখি। দেখুন, প্রথমে কলেজের নাম, তারপরে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বেসিক যে কিছু তথ্য, এরপরে কে অ্যাসাইনমেন্টটি জমা দিল সেই তথ্যটি লিখে কভার পেজটি শেষ করবেন। এইবার আমরা চলে আসি আসল কথায়, অর্থাৎ যেইভাবে অ্যাসাইনমেন্টটি লিখলে অবশ্যই 85 থেকে 90% মার্কস পাওয়া যাবে সেটি আমি এখানে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমত টাইটেলটি দিয়েছি ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ক্যাম্পাস ক্লাস। এখানে কিন্তু কোশ্চেনে ভুলে ইন দেওয়া আছে, আমি কিন্তু তা দেইনি, আমি কিন্তু এখানে সংশোধন করে সঠিকভাবে লিখেছি। এবার দেখুন ইন্ট্রোডাকশন, আমরা একটি সুন্দর সূচনা লিখবো, তবে ব্যাপারটি হলো ইন্ট্রোডাকশন কথাটা, এই পয়েন্টের নামটা অর্থাৎ হিন্টস এর নামটা আপনি দিতেও পারেন, ইচ্ছেগুলো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। ইট ডেভেলপস আওয়ার মাইন্ড থ্রু ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন লাইক স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি। অর্থাৎ এই শিক্ষা আমাদের কিন্তু ফর্মাল লার্নিং দিয়ে থাকে, অর্থাৎ সেই শিক্ষাটা আমরা পাই কোনো স্কুল থেকে, কলেজ থেকে অথবা ইউনিভার্সিটি থেকে। Nowadays we can achieve this education in two ways. আজকাল স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি শিক্ষাটা সেটা দুই ভাবে পেতে পারি। দেখুন, ওয়ান ইজ ক্যাম্পাস এডুকেশন, একটা হচ্ছে সরাসরি ক্যাম্পাসে গিয়ে শিক্ষা গ্রহণ করা, আর আরেকটা কি, অ্যান্ড দ্য আদার ইজ অনলাইন এডুকেশন, আর অন্যটা হচ্ছে অনলাইন এডুকেশন। তার মানে আমরা এই তথ্যটুকুতে বলে দিতে চাচ্ছি যে ক্যাম্পাস এডুকেশন কি জিনিস, অনলাইন এডুকেশন কি জিনিস, সেটার একটা বেসিক তথ্য কিন্তু এখানে আমরা ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছি, আর এইভাবেই তো একটা সঠিক ইন্ট্রোডাকশন হওয়া উচিত। Online education is also known as distance learning, which has risen its popularity over the last 2 decades. অনলাইন এডুকেশনকে কিন্তু ডিস্টেন্স লার্নিংও বলা হয়ে থাকে, আর যেই ডিস্টেন্স লার্নিং বা অনলাইন এডুকেশনটি বিগত 2 দশকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। In fact, the number of online students during the COVID-19 pandemic has increased tremendously in the whole world. অর্থাৎ মূল কথাটা হলো যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে সারা বিশ্ব জুড়ে মারাত্মকভাবে এই অনলাইন শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গিয়েছে। এটা হুবহু কোনো কপি করার দরকার নেই, আপনি আপনার নিজের ভাষা ব্যবহার করবেন। এবার দেখুন, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পয়েন্টে। আমরা একটু দেখে আসি। দেখুন, দ্বিতীয় পয়েন্টে বলা ছিল হোয়াট ডু অনলাইন অ্যান্ড ক্যাম্পাস ক্লাসেস মিন, অর্থাৎ অনলাইন এবং ক্যাম্পাস ক্লাস বলতে কি বোঝায় বা আপনি কি বুঝেন সেটা এখানে তুলে ধরবেন। দেখুন, আমরা অনলাইন ক্লাস কি, ক্যাম্পাস ক্লাস কি সেটা এখানে তুলে ধরছি এই প্যারাতে। An online class stands for a virtual class. Stands for মানে হলো refers to বা means বলতে বোঝায়, আপনি মিনসও লিখতে পারেন। দেখুন, আপনি একটু ঘুরিয়ে লিখবেন, আমারটা নয়, হুবহু কপি করবেন না। An online class means a virtual class. অনলাইন ক্লাস বলতে একটি ভার্চুয়াল ক্লাসকে বোঝায়, অর্থাৎ বাস্তবে দেখা যাচ্ছে না কিন্তু আবার একটা ক্লাস হচ্ছে, যেটা ইন্টারনেটের মাধ্যমে, সেটাই আমরা তুলে ধরছি এখানে যে ভার্চুয়াল ক্লাস সেটা। হুইচ ইজ কন্ডাক্টেড বাই এ টিচার, যেটি পরিচালিত হয় একজন টিচারের দ্বারা, মানে শিক্ষকের দ্বারা, ওভার দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে, মানে ইন্টারনেট ব্যবহার করে একজন শিক্ষকের দ্বারা যে ভার্চুয়াল ক্লাসটি পরিচালিত হয় সেটার নামই হচ্ছে অনলাইন ক্লাস। দেখুন, আমরা অনলাইন ক্লাসের কত সুন্দর একটি সংজ্ঞা দিয়েছি। তারপরে দেখুন, teachers of different subjects conduct their online classes using various platforms like Zoom, Google Meet and Facebook. বিভিন্ন সাবজেক্টের শিক্ষকগণ তাদের
অনলাইন ক্লাস পরিচালিত করে থাকেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা হতে পারে জুমের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে। Students can easily join these classes online from their respective device like laptop, desktop, tab, smartphones, etc. মানে ছাত্রছাত্রীরা খুব সহজেই এই অনলাইন ক্লাসে জয়েন করতে পারে তাদের নির্দিষ্ট যে ডিভাইস বা যন্ত্রটি রয়েছে সেই যন্ত্র ব্যবহার করে। সেই যন্ত্রগুলো কি কি? যেমন ল্যাপটপ বলা যায় সেই যন্ত্র, তারপর ডেস্কটপ আছে, তারপরে ট্যাবলেট ফ্যাবলেট সেগুলো তো আছেই, স্মার্টফোন আছে ইত্যাদি। দেখুন তাহলে অনলাইন ক্লাসটা কি জিনিস সেটার একটা পরিচয় কিন্তু আমরা এই পর্যন্ত তুলে ধরেছি। এবার আমরা চলে আসবো ক্যাম্পাস ক্লাস কি সেটা। অন দ্য আদার হ্যান্ড, ক্যাম্পাস ক্লাস রিফার্স টু আ রিয়েল ক্লাস। অন্যদিকে ক্যাম্পাস ক্লাস বলতে একটি সত্যিকারের ক্লাস বোঝায়, হুইচ ইজ কন্ডাক্টেড বাই এ টিচার, যেটা পরিচালিত হয় একজন টিচারের দ্বারা। ওপেন এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের দ্বারা যেই ক্লাসটি সত্যি সত্যি পরিচালিত হয়ে থাকে। কিভাবে? ফিজিক্যালি, শারীরিকভাবে, মানে নিজ শরীরে, মানে সশরীরে উপস্থিত থেকে যেই ক্লাসটা পরিচালিত করে থাকেন একজন শিক্ষক। গোয়িং টু এ প্লেস অন দ্য ক্যাম্পাস, ওই কলেজের ক্যাম্পাসে সশরীরে গিয়ে যে ক্লাসটি একজন শিক্ষক পরিচালনা করে থাকেন সেটাই হচ্ছে ক্যাম্পাস ক্লাস। ইন ক্যাম্পাস ক্লাস, স্টুডেন্টস ফিজিক্যালি মিট ফেস টু ফেস উইথ দেয়ার প্রফেসর্স অ্যান্ড ক্লাসমেটস। আর ক্যাম্পাস ক্লাসে শিক্ষার্থীরা সশরীরে তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে এবং তাদের ক্লাসমেটের সাথে সাক্ষাৎ করতে পারে বা দেখা সাক্ষাৎ করতে পারে। অর্থাৎ অনলাইন এবং ক্যাম্পাস ক্লাস কোনটা বলতে কি বোঝায় সেটার একটা সম্যক ধারণা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এ প্লাস কিন্তু এমনি হবে না, এভাবেই লিখলে হবে। The emergence of online class during the COVID-19 pandemic, এখানে এইভাবে ভুল ছিল যে the emergence of on দুটো প্রিপজিশন ছিল, সেটা হবে না। আবার ডিউরিং দিয়ে কিছুই বলা ছিল না, সেটা আমরা সঠিক করে এখানে লিখে দিয়েছি। তাহলে দেখুন আমরা সঠিকভাবে কিভাবে লিখেছি। the emergence মানে ব্যুৎপত্তি বা উৎপত্তি বা উদ্ভব। The emergence of online class, অনলাইন ক্লাসের উদ্ভব during the COVID-19 pandemic, অর্থাৎ এই করোনা মহামারী সিচুয়েশনে অনলাইন ক্লাসের যে উৎপত্তি হয়েছে সেই সম্বন্ধে আমরা কিছু কথা এখানে বলতে চাই। অর্থাৎ কেন এই অনলাইন ক্লাসের উৎপত্তি হয়েছে আমরা সেটা নিয়ে এখানে কিছু কথা বলবো। আর ইউটিউবে যা কিছু রয়েছে এই পয়েন্টের আন্ডারে সেটার আমি এখানে বললাম না, অর্থাৎ এই পয়েন্টে ওখানে যে তথ্যগুলো আছে তাতে ডাবল জিরো ছাড়া একও পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা জানিয়ে রাখলাম। তাহলে দেখুন এখানে আমরা বলেছি ডিউ টু দ্য আউটব্রেক অফ কোভিড-19 অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে যখন কোভিড-19 এর প্রাদুর্ভাব হলো, সেই প্রাদুর্ভাব হওয়ার কারণে অনলাইন ক্লাস হ্যাজ গ্রোসলি ইমার্সড এভরিহোয়ার, এই অনলাইন ক্লাস সর্বত্র চালু হয়ে গেল সেই কারণে। তার মানে এখানে আমরা বলতে চাইছি সারা বিশ্ব জুড়ে যখন কোভিড-19 ছড়িয়ে পড়লো বা প্রাদুর্ভাব হলো তখনই তো অনলাইন ক্লাসের চারদিকে জয় জয়কার শুরু হয়ে গেল। তারপরে দেখুন বিফোর দ্য কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকের আগে কি হতো সেটা আমরা বলছি এখানে। স্টুডেন্টস ওয়ার ইউজড টু অ্যাটেন্ডিং দেয়ার ফিজিক্যাল ক্লাসরুমস ইন দেয়ার ইনস্টিটিউশনস, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিন্তু তখন তাদের প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে ক্লাস করত। আর এখানে লক্ষ্য করুন ওয়ার ইউজ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, আর বিভাগ থাকাতে তার আগে এখানে ভার্বের সাথে আইএনজি হবে, আমরা তাই দিয়েছি। এটা কিন্তু একটা গ্রামারের সঠিক একটা ব্যবহার এখানে করা হয়েছে, আপনি একটা খেয়াল রাখবেন। এরপরে দেখুন as soon as the lockdown started in our country, the government directed that during the lockdown the teachers would teach the students online staying at home. যখনই আমাদের দেশে লকডাউন শুরু হয়ে গেল তখনই সরকার এই দিক নির্দেশনা দিল যে শিক্ষকরা যাতে বাসায় বসেই ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস নিতে পারেন বা ক্লাস নেন। Thus online classes have emerged in our country, এইভাবে কিন্তু অনলাইন ক্লাসের আমাদের দেশে উদ্ভব হয় ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে এভাবে অনলাইন ক্লাসের উদ্ভব হয়। এবার আমরা পরের পয়েন্টে চলে যাই। দেখুন প্রোস অ্যান্ড কনস অফ ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস। আমরা আগেই বলেছিলাম যে প্রো থেকে প্রোস, কন থেকে কনস প্লুরাল করা হয়েছে, অর্থাৎ পক্ষে এবং বিপক্ষে, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো লিখতে পারেন। অর্থাৎ ক্যাম্পাস এবং অনলাইন ক্লাসের পক্ষে এবং বিপক্ষে যেসব যুক্তি রয়েছে আপনার সেগুলো এখানে তুলে ধরবেন। দেখুন
আমরা তুলে ধরার চেষ্টা করছি। Students can physically meet face to face with their classmates, teachers and others on campus classes. ক্যাম্পাস ক্লাস যখন হয় অর্থাৎ প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে ক্লাস, তখন কিন্তু ছাত্রছাত্রীরা তাদের ক্লাসমেটের সাথে, শিক্ষকদের সাথে এবং অন্যদের সাথে সরাসরি মিট করতে পারে অর্থাৎ সাক্ষাৎ করতে পারে সশরীরে। তারপর কি বলা হয়েছে, দাস দেয়ার সেন্সেস অ্যান্ড ইনসাইটস ডেভেলপ ইন দেম। এভাবে তাদের যে বিভিন্ন বোধ শক্তিগুলো এবং তাদের যে অন্তর্দর্শনগুলো সেগুলো কিন্তু বিকশিত হয় তাদের মধ্যে, হুইচ হেল্প দেম ক্রিয়েট রিলেশনশিপ, কমিউনিটি, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, যেটা তাদেরকে রিলেশনশিপ তৈরি করতে অর্থাৎ সম্পর্ক তৈরি করতে সাহায্য করে এবং কমিউনিটি ডেভেলপ করতে সাহায্য করে এবং ইনোভেশন অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করতে অথবা নতুন কোনো চিন্তা ভাবনা করতে সাহায্য করে এবং সৃজনশীলতা তৈরি করতে সাহায্য করে থাকে। But the focal loopholes of campus classes are that they require a lot of time to go and back, create scope of collision and derailment, give no repetition of missed classes and many more. এখানে কিন্তু বেশ কিছু কঠিন শব্দ রয়েছে, আমি বলে দিচ্ছি। ফোকাল মানে হলো ক্রুশিয়াল অথবা মেইন বা প্রধান এরকম অর্থে, আর লুপহোল হচ্ছে ত্রুটি বা সমস্যা এই অর্থে ব্যবহার করে। তাহলে দেখুন ক্যাম্পাস ক্লাসের কি কি ত্রুটি রয়েছে অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা আমরা এখানে আবার সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ ক্যাম্পাস ক্লাসের প্রধান প্রধান সমস্যা বা অসুবিধাগুলো হচ্ছে এই যে সেটা কলেজে যাওয়া আসার জন্য বিশাল একটা টাইম খেয়ে ফেলে। তারপর হচ্ছে সেটা বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি করতে পারে এবং বিপথে নিয়ে যেতে পারে। ড্রিল মানে বিপথে চলে যাওয়া, বিপথে নিয়ে যেতে পারে আমাদেরকে। তারপর হলো কি, গিভ নো রিপিটেশন অফ মিসড ক্লাসেস, যেসব ক্লাসগুলো মিস হয়ে গেল, যেমন কোনো স্যারের ক্লাস মিস হয়ে গেছে অথবা আমি আজকে কলেজে যেতে পারি নাই কোনো কারণে, তাহলে সেই মিসড ক্লাসগুলো কিন্তু আর রিপিটেশন হবে না অর্থাৎ সেটা চিরতরে মিস হয়ে যাবে। এবং আরো এরকম অনেক সমস্যা রয়েছে। এবার আমরা চলে আসবো অনলাইন ক্লাসের পক্ষে এবং বিপক্ষে কি কি যুক্তি রয়েছে সেগুলো। দেখুন, অন দ্য কন্ট্রারি অন্যদিকে মানে অন দ্য আদার হ্যান্ড আপনি লিখতে পারেন, আপনি কিন্তু অন দ্য কন্ট্রারি লিখবেন না, আপনি লিখবেন অন দ্য আদার হ্যান্ড। একটু অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন, কারণ এতে আপনার ভাষার মাধুর্য প্রকাশ পাবে, আপনার সৃজনশীলতার যথার্থ বিকাশ হবে। The greatest advantages of online classes are that students can instantly join their classes staying at home. এখানে আমরা বলতে চাচ্ছি যে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধাগুলো হলো এই যে শিক্ষার্থীরা তাদের বাসায় বসেই তৎক্ষণাৎ ক্লাসে জয়েন করতে পারে। যেমন কলেজে যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা, আসতে 1-1.5 ঘন্টা, এই সময়টা তাদের ব্যয় হবে না। অ্যাটেন্ড মিসড ক্লাসেস অ্যাট দেয়ার সুইটেবল টাইম, যে ক্লাসগুলো বাই চান্স মিস হয়ে গেল সেগুলো তাদের সুইটেবল টাইমে তারা অ্যাটেন্ড করে নিতে পারে অর্থাৎ সেই ক্লাসগুলোতে পরে অ্যাটেন্ড করতে পারে, কারণ রেকর্ড থেকে যায়। তারপরে দেখুন, রিপিট ক্লাসেস অ্যাজ মেনি টাইমস অ্যাজ দে নিড টু লার্ন, অর্থাৎ কোনো সাবজেক্টের কোনো টপিক যদি সে শিখতে চায়, যতক্ষণ না পর্যন্ত সে শিখতে পারে ততক্ষণ পর্যন্ত সে এই ক্লাসটা বারবার রিপিট করে দেখতে পারে। দেখুন অনলাইন ক্লাসে সেই সুযোগ রয়েছে। টেক অনলাইন হেল্প ফর বেটার লার্নিং, আর অনলাইন ক্লাস তো কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল দিয়েই হয়, সুতরাং সেখানে কিন্তু আপনি গুগল সার্চের মতো নানান রকম সার্চ ইঞ্জিন পাবেন, যেখানে নানান তথ্য আপনি ঘেটে সাথে সাথে ইনস্ট্যান্টলি বের করতে পারবেন। এরপরে প্রোভাইড ফ্লেক্সিবিলিটি টু এক্সটেন্ড নলেজ, আমাদের জ্ঞানের পরিসীমা বাড়াতে ফ্লেক্সিবিলিটি প্রদান করে থাকে। তারপর দেখুন অ্যান্ড হট নট এবং নাকি, হট নট কিন্তু চমৎকার একটি ব্যবহার, খেয়াল রাখবেন। But the freedom of online classes at times may lead them to distraction. এখন আবার আমরা খারাপ কথা বলা শুরু করেছি অনলাইন ক্লাসের, কিন্তু এই অনলাইন ক্লাসের যে অধিক স্বাধীনতা সেটা কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। এখানে দেনা বলে আমরাও বলতে পারি উই ক্যান মিসইউজ ইন্টারনেট, আমরা ইন্টারনেট মিসইউজ করতে পারি। ওয়াচ ফরবিডেন নিউড পিকচার অ্যান্ড নেকেড ভিডিও, আমরা নিষিদ্ধ নগ্ন ছবি দেখতে পারি, নগ্ন ভিডিও দেখে বসতে পারি। তারপরে রিমেইন অ্যাবসেন্ট ফ্রম ক্লাসেস ইন্টেনশনালি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই আমরা ক্লাসে অ্যাবসেন্ট থাকতে পারি। তারপরে দেখুন স্টার্ট ফেসবুকিং অর চ্যাটিং উইথ আদার্স ইউজিং আদার অ্যাপ ইন দ্য সেম ডিভাইস, অর্থাৎ একই ডিভাইস ব্যবহার করে আমরা এদিকে স্যারের ক্লাসে থেকেই অন্যদিকে ফেসবুকিং শুরু করে দিলাম অথবা অন্যের সাথে চ্যাটিং শুরু করে দিলাম, সেটাও করা যায়, সেটা ক্ষতিকর দিক। তারপরে লস শার্পনেস অফ আইসাইট এটসেট্রা, আমাদের চোখের বিশাল ক্ষতি হয় অর্থাৎ চোখের যে শার্পনেস সেটা নষ্ট হয়, সে কথাগুলো আমরা খারাপ দিকগুলোর বলার ক্ষেত্রে বলে দিলাম।
এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখুন এখানে আমরা যে কথাগুলো বলেছি, মাই এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ কোভিড-19 প্যান্ডেমিকে আমার যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আমি তুলে ধরবো। তবে আমার অভিজ্ঞতা তো রাস্তাঘাটে হইলে হবে না, সেই কথাগুলো এখানে তুলে ধরার সাথে সম্পর্ক নেই। অর্থাৎ এখানে কিন্তু অনলাইন এবং ক্যাম্পাস ক্লাসের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি এখানে তুলে ধরবো। তাহলে দেখুন আমরা এখানে কি বলেছি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে, ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ হ্যাড বিটার এক্সপিরিয়েন্স অফ অনলাইন ক্লাসেস অ্যাট দ্য বিগিনিং। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের ক্ষেত্রে একজন স্টুডেন্ট হিসেবে আমার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অনলাইন ক্লাসের শুরুর দিক দিয়ে, সেটা আমি এখানে কিন্তু তুলে ধরছি। বিটার মানে তিক্ত বা তিতা। Our teachers started online classes to continue our studies properly, আর আমাদের টিচাররা যথাসময়ে কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিয়েছিল আমাদের পড়াশোনা যাতে যথার্থভাবে হয় সেটার জন্য। They were trying their best to make our concept clear, but some of us could not use electronic device effectively. আমাদের শিক্ষকরা কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের মতো কিছু নাদান স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো কিন্তু যথার্থভাবে ব্যবহার করতে পারতাম না। আই ওয়াজ ওয়ান অফ দেম, আমি ওই নাদানদের দলে একজন। ওয়ান ডে মাই ইংলিশ টিচার আস্কড মি আ কোশ্চেন, আমি কিন্তু এখানে আমার অভিজ্ঞতার কথা বর্ণনা শুরু করে দিয়েছি। ওয়ান ডে মাই ইংলিশ টিচার আস্কড মি আ কোশ্চেন, একদিন আমার ইংরেজি শিক্ষক আমাকে একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? দ্যাট হি ওয়াজ টিচিং, যা তিনি আমাদের পড়াচ্ছিলেন বা শেখাচ্ছিলেন। অ্যান্ড আই আনসার্ড ইট প্রপারলি, আর আমিও কিন্তু সেই উত্তরটা যথার্থভাবে দিলাম। দ্য টিচার আস্কড মি এগেইন, স্যার আবার আমাকে জিজ্ঞেস করলো। অ্যান্ড আই রিপিটেড দ্য সেম আনসার, আর আমি সেই একই উত্তর দিলাম। Some of the boys and girls in our online class started laughing because nobody heard my answer but saw my face and mouth retorting. আমাদের অনলাইন ক্লাসের অনেক ছেলে মেয়ে এতে হাসাহাসি শুরু করে দিল, কারণ তারা আমার কোনো আনসার শুনতে পাচ্ছিল না, কিন্তু আমি যে মুখে বিড়বিড় করে কিছু বলছি সে আমার বিড়বিড় করা দেখতে পাচ্ছিল, কিন্তু কোনো আনসার তারা শুনতে পাচ্ছিল না, সেই জন্য তারা হাসাহাসি শুরু করে দিল। Then my teacher told me to tap my microphone button to switch it on. তখন আমার শিক্ষক আমাকে বলল যে ওই মাইক্রোফোন বাটন একটু প্রেস বা চাপ দিলে পারে মাইক্রোফোনের বাটনটা অন হবে, তাতে কথাটা সবাই শুনতে পাবে, কারণ ওইটা মিউট অবস্থায় আছে, মানে অফ আছে। I learned it but through bitter experience. আমি এটা শিখেছিলাম ঠিকই, কিন্তু তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। Now I am the only one computer geek in my college. আর এখন কিন্তু আমার কলেজের আমি হচ্ছে একজন কম্পিউটার গিক, অর্থাৎ কম্পিউটারের সবচেয়ে ভালো বোঝার ক্ষেত্রে একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব। Conclusion: Campus classes have shifted online classes across the world because of COVID-19 pandemic situation. অর্থাৎ ক্যাম্পাস ক্লাসগুলো অনলাইন ক্লাসে পরিবর্তিত হয়েছে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। Needless to say, এটা বলার অপেক্ষাই রাখে না, অনলাইন ক্লাসেস আর এ গুড মেথড অফ টিচিং। অনলাইন ক্লাস শিক্ষার একটি ভালো মাধ্যম, এ কথা বলার অপেক্ষা রাখে না। বাট দিস আর নট দ্য এক্সাক্ট সাবস্টিটিউট ফর ক্যাম্পাস ক্লাসেস। এগুলো কিন্তু ক্যাম্পাস ক্লাসের একদম সঠিক বিকল্প পদ্ধতি নয়। এখানে মেনি মানে মেনি স্টুডেন্টস, মেনি প্রিফার ফিজিক্যাল ক্যাম্পাস ক্লাসেস, অনেকে কিন্তু সশরীরে গিয়ে ক্যাম্পাস ক্লাস করাটাকেই বেশি পছন্দ করে। বাট অনলাইন ক্লাসেস আর দ্য অনলি সলিউশন টু গো ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন। কিন্তু বর্তমানে যে মহামারী আকার ধারণ করেছে সেই সময়ে অনলাইন ক্লাসে হচ্ছে একমাত্র ভরসা সামনে এগিয়ে যাওয়ার। তাহলে দেখুন আমরা সুন্দর একটি কনক্লুশন দিয়েছি, এখানেই শেষ। আর এইভাবে যদি আপনি লিখতে পারেন, আমি বলছি না আপনি এটা হুবহু কপি করেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন, নিজের ভাষায় লিখবেন। এভাবে লিখলে অবশ্যই আপনি 85 থেকে 90% মার্কস পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এরকম আরো টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি আপডেট পেয়ে যান। আর আপনাদের এইচএসসি থেকে শুরু করে অনেক লেভেলের নানামুখী ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনি সেটা দেখে উপকৃত হতে পারেন। সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।